উনি আমাদের হিন্দুদের বলেছেন আমরা যাতে জাহান্নামে যাই। উনি সবসময় একটা ভিকটিম কার্ড খেলেন। আর উনি ওনার ঘর সামলাতে ওনার কোন চাকর বাকর কাকে রাখবেন সেটা ওনার ব্যাপার। ওনার মন্ত্রিসভায় দেখো কজন ব্রাহ্মণ আছে আর কজন অব্রাহ্মণ আছে, তাতে কিন্তু পুরো ব্যাপারটা ধরা পড়ে যায়। এই জায়গাগুলোকে কিন্তু ইনভেস্টিগেশন করা উচিত যে ওই টাকাটা কোথায় গেল মাদ্রাসার নামে। রহমান নাকি নাম, সে হাসপাতালেও আছে, তার হাত ফাত উড়ে গেছে বা দেহের বিভিন্ন জায়গায়। সে মাদ্রাসাতে বোম বানাতে গিয়েছিল এবং সে তৃণমূলের অ্যাক্টিভ কর্মী। উনি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে চিকেন নেক কেটে ভারতবর্ষকে আলাদা করে দেবে, উনি তাকে সমর্থন করেছিলেন তখন। ভবানীপুর কেন্দ্র, যেটা নিয়ে বর্তমানে প্রচুর উত্তাপ হয়েছে, আপনি কাকে বিজয়ী হিসাবে দেখছেন এখনো পর্যন্ত? এটা ওখানে সরাসরি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি। আমার ধারণা মমতা ব্যানার্জি অন্তত 5 ফিগারের 10,000+ ভোটে হারবেন। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ থেকে তার ভোট প্রচার শুরু করলেন। তিনি তার আগে কলকাতা থেকে ফেরবার সময়, কলকাতা থেকে যাবার সময় ফিরহাদ হাকিমকে বলে গেলেন যে আমাকে পুরো বাংলা দৌড়াতে হবে, তোরা আমার ঘর সামলা। মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরো বাংলা সামলাতে পারবেন? দেখো, যখন ওনার যদি তুমি 2011-র পরে 16 থেকে বিভিন্ন ভোটের দৌড়গুলো দেখো, উনি সবসময় একটা ভিকটিম কার্ড খেলেন। সেই ভিকটিম কার্ডগুলো মাথা ভাঙা, হাত ভাঙা, পা ভাঙা, হ্যাঁ অনেক কিছু ভাঙা, খেলা হবে, এইসব মেলোড্রামা আর এখন লোকে খাচ্ছে না, মানে বাজারে চলছে না। এবং ওনার দলীয় সংগঠনের অবস্থা এমনই যে কোনো কনস্টিটিউয়েন্সিতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ যাই বলো না কেন, কোনো কনস্টিটিউয়েন্সিতে মমতা ব্যানার্জি না গেলে ভোট হয় না। কারণ পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা আসনের কন্টেস্ট্যান্ট হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র মন্ত্রী, একমাত্র ডিসিশন নেবার ক্ষমতা, একমাত্র আধিকারিকের নাম মমতা ব্যানার্জি। এবং পশ্চিমবঙ্গে যত উন্নয়নের নামে দুর্নীতি, যত কিছু খারাপ যা যা তোমার অত্যাচার সব হয়েছে, তার মুখ্য রানী হচ্ছেন মমতা ব্যানার্জি, কারণ উনিই সব। কাজেই উনি উত্তরবঙ্গে যাবেন না দক্ষিণবঙ্গে যাবেন না মধ্যবঙ্গে যাবেন, সবই তার ব্যাপার। আর উনি ওনার ঘর সামলাতে ওনার কোন চাকর বাকর কাকে রাখবেন, হ্যাঁ মালি কাকে রাখবেন সেটা ওনার ব্যাপার। কিন্তু স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গে গিয়ে আদিবাসীদের সঙ্গে হাত ধরে নাচ করছেন, তাদের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। কিন্তু কিছুদিন আগেই যদি আমরা একটু ফিরে যাই, রাষ্ট্রপতি তিনি এসেছিলেন, তাকে সেখানে মুখ্যমন্ত্রী রিসিভ করতে যাননি। আদিবাসীদের মধ্যে একটা ক্ষোভ হলেও, কিছুটা পরিমাণ ক্ষোভ হলেও ছিল, সেই প্রকাশটা কি এবার ভোটে পাবে? আমি মমতা ব্যানার্জিকে যতটুকু জানি, উনি আদিবাসী বলবো না, আমরা যেটা বলি বনবাসী মানুষ। এবং তোমার আমাদের যারা মানে আদি বাসিন্দা বিভিন্ন জায়গার, তাদেরকে উনি অত্যন্ত নীচ চোখে দেখেন। উনি ব্রাহ্মণ্যবাদের প্রতীক, সেটা বোঝা যায় যে উনি ওই ব্যানার্জি নামটা ছাড়েননি। উনি যদিও সেই ঈদের নামাজ পড়েন, গিয়ে মসজিদে যান, গির্জায় যান, সবেতেই যান, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ওই ব্যানার্জিটা ছাড়েননি। এবং ওনার মন্ত্রিসভায় দেখো কজন ব্রাহ্মণ আছে আর কজন অব্রাহ্মণ আছে, তাতে কিন্তু পুরো ব্যাপারটা ধরা পড়ে যায়। উনি মানে কি বলবো, একটি, আর এই যে তুমি যদি বাঙালির কথা বলো, উনি বাঙালি বলতে বাঙালি বাংলাদেশিদের বোঝেন। আমি তোমাকে একটা কথা বলি, গত 2 বছরে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে উনি ওনার সরকারি টাকা, ওনার বাবা পিতৃদেবের টাকা নয়, সরকারি টাকার 11,000 কোটি টাকা উনি খরচা করেছেন। এবং কিছুদিন আগে তোমরা জানো যে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন মাদ্রাসার শিক্ষকরা তাদের ন্যায্য মাইনের জন্য। টাকাটা কোথায় গেল? এবং এই 2 বছরে তুমি যদি লক্ষ্য করে দেখো যে এই টাকা
যেমন পশ্চিমবঙ্গের এক্সচেকার থেকে খরচ হয়েছে, কোথায় খরচা হয়েছে আমরা জানি না। হুম এ ব্যাপারে ইনভেস্টিগেশন করা উচিত ভবিষ্যতের সরকারের। এবং এই 2 বছর ধরে পশ্চিমবঙ্গে এই যে জাতিগত হ্যাট্রেড, এই যে ধর্মগত বিদ্বেষ এবং বেশি বেশি করে জিহাদি মুসলমানদের শরিয়তের নামে হিন্দুদের সম্পত্তি দখল, হিন্দুদের পুজো আর্চা বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন অর্থনৈতিক ভাবে চাপ সৃষ্টি করা, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সুবিধে নিয়ে, পুলিশের সুবিধে নিয়ে। তো এই জায়গাগুলোকে কিন্তু ইনভেস্টিগেশন করা উচিত যে ওই টাকাটা কোথায় গেল মাদ্রাসার নামে। এই তো কিছুদিন আগে কি একটি ছেলে কি কি রহমান নাকি নাম, সে হাসপাতালেও আছে, তার হাত ফাত উড়ে গেছে বা দেহের বিভিন্ন জায়গায়, সে মাদ্রাসাতে বোম বানাতে গিয়েছিল এবং সে তৃণমূলের অ্যাক্টিভ কর্মী। তো মতিউর রহমান বোধহয় নাম, না মনিউর রহমান কি নাম। তো এই হচ্ছে এদের এখনকার মানে তৃণমূল দল তথা মমতা ব্যানার্জির একমাত্র মাকসাদ, উদ্দেশ্য বলা যাবে না, কারণ উনি আমাদের হিন্দুদের তো ঈদের ওই রেড রোডে নামাজ পড়তে গিয়ে বলেছেন আমরা যাতে জাহান্নামে যাই। কাজেই ওনার ভাষা, ওনার শরীয়তি ভাষাই আমি বললাম যে ওনার একমাত্র মাকসাদ হচ্ছে সেটা। তিনি ওই মঞ্চ থেকে আরেকটা কথা বলেছিলেন যে মুসলিমরা হলো আমার পরিবার, মুসলিমদের রক্ষা করার জন্য আমি সবকিছু করবো। কিন্তু তিনি কি করছেন সেটা? অ্যাকচুয়ালি উনি মুসলিমদের পরিবার, মুসলিমদের রক্ষা করার জন্য সবই কিছু করব। তমন্নাকে খুন কারা করেছিল, উনি তাদের জন্য কি করেছেন সেখানে? তারপরে তোমার এই যে ওই সিপিএম এর ওই ছেলেটি, যে মমতা ব্যানার্জির মমতা পুলিশ যাদের বলে, সেই তাকে তাদের দিয়ে মেরে ফেলা হলো আনিস। সে আনিসের ব্যাপারে উনি কি করেছেন? বগটুয়ে বেছে বেছে মুসলমানদের হত্যা করা হয়েছে। উনি মুসলমানদের পক্ষে নন, উনি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে। উনি ওপারের মানে বিদেশি মুসলমান, মুসলমান, তারা ওনার হাত, ওনার হ্যান্ডস, ওনার অত্যাচারের হাতগুলো যেমন একটা সরকারি পুলিশ, তেমনি একটা হচ্ছে এই ধরনের লোকগুলো। উনি তাদের কথা মুসলমান নাম দিয়ে চালিয়ে দেন। কাজেই উনি সংবিধানের কিছু মানেন না। কাজেই উত্তরবঙ্গে গিয়েই বা উনি এইসব উল্টোপাল্টা অনেক কিছুই বলছেন। এই করে দিয়েছি ডবল ডবল চাকরি উনি কত ডবল বার করে দিলেন। উন্নয়ন বলতে তো ওনার ভাইপোর উন্নয়ন ছাড়া আমরা, আর ওনার পরিবারের উন্নয়ন ছাড়া আমরা কোনো উন্নয়ন দেখি না। ওনাকে যদি কেউ কোনো সংবাদ মাধ্যমের ওপেনলি আমরা দেখেছি কখনো কেউ জিজ্ঞেস করেন যে ওনার হরিশ মুখার্জি রোডে ওনার পরিবারের বিভিন্ন মানুষের নামে কত জমি আছে, বাড়ি আছে, উনি উঠে চলে যান। এই প্রশ্ন করবেন না, কেন করবেন না? আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি বাংলার মুখ্যমন্ত্রী বলে নিজেকে প্রচার করেন, বিদেশি রাষ্ট্রের স্লোগান জয় বাংলা বলেন, কিন্তু আপনি সঠিকভাবে ভারতের জাতীয় সঙ্গীত বলতে পারেন না। আপনার মন্ত্রী উল্টোপাল্টা ভুলভাল জাতীয় সঙ্গীত গায়। এগুলো কিসের পরিচয়? আপনি কিসের? আপনি তো অ্যাকচুয়ালি ভারতবর্ষকে খণ্ডিত করার পক্ষে। ওই ইউএস থেকে একটা প্রোটিজি এসছিল বাংলাদেশে, যেটা বোধহয় এখন বিতাড়িত, হ্যাঁ, সেই লোকটা বলেছিল এবং তার দলবল যে চিকেন নেক কেটে ভারতবর্ষকে আলাদা করে দেবে। উনি তাকে সমর্থন করেছিলেন তখন। চিকেন নেকের ভয় ভারত সরকারকে উনি দেখিয়েছিলেন। উনি এখনো মাঝে মাঝে ধমক দেন। উনি প্রধানমন্ত্রীকে বলছেন অনুপ্রবেশকারী। উনি তো জেহাদি জয় বাংলা বলে আলাদা রাষ্ট্র গঠনের পথে সম্পূর্ণভাবে এগিয়ে চলেছেন। এটাকে নেগলেক্ট করলে কিন্তু ভুল হবে। এই সবকিছু কি স্যার 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সামলে রাখতে পারবেন না নিজের হাতের মধ্যে? এই একটা ভয় যেটা কাজ করছে বলা হচ্ছে, এই ভয়ের জন্য কি এত কিছু মন্তব্য করছেন নির্বাচন কমিশনার? আমি মমতা ব্যানার্জির ব্যক্তিগত সচিব বা ওই ধরনের কোনো কাজ করিনি। কাজে উনি ব্যক্তিগতভাবে কি বললেন, ভাবলেন না ভাবলেন, এটা আমার
এমনিতেই মহিলাদের মন পড়া খুব অসুবিধাজনক, আর সেটা আমি বলতে পারবো না। তবে ওনার বিভিন্ন সাম্প্রতিক বক্তব্য এবং কাজকর্মে যে ইরাটিক একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, একই সঙ্গে উনি হয়তো ক্ষমতা হারানোর গন্ধ পাচ্ছেন, কারণ রাজনীতিবিদ হিসেবে ওনার তো যথেষ্ট অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে বলতে পারি উনি হয়তো সেন্স করছেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওনার উন্নয়নের ধাপ্পার নামে ভাইপো সহ ওনার ফ্যামিলির উন্নয়নের মধ্যে উনি উন্নয়ন সীমাবদ্ধ রেখে পশ্চিমবঙ্গের মানুষকে চরম অত্যাচার চালিয়ে যে কাজ করেছেন সেটাকে আর উন্নয়নের তবকে মুড়ে ভোটের রাজনীতিতে বিক্রি করতে পারবেন না। স্যার, একটা শেষ প্রশ্ন করবো। এই ভবানীপুর কেন্দ্র, যেটা নিয়ে বর্তমানে প্রচুর উত্তাপ হয়েছে, আপনি কাকে বিজয়ী হিসাবে দেখছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত মানে অন্য দলগুলোর কথা বাদ দিলে এটা ওখানে সরাসরি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি। আমার ধারণা মমতা ব্যানার্জি অন্তত 5 ফিগারের 10,000 প্লাস ভোটে হারবেন। একদম কোনো সন্দেহ নেই। তার কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ হচ্ছে দেখো, হরিশ মুখার্জি রোডে কান পাতলেই বোঝা যায় ওনার পাড়ার মানুষরা ওনার ওপরে কতটা বীতশ্রদ্ধ। এখানকার বিভিন্ন জায়গায় এর আগের ভোটেও দেখা গেছে যে মমতা ব্যানার্জি কিন্তু আলটিমেট, মানে 2024-এর ইলেকশনের কথা বলছি, ওইখান থেকে যিনি কন্টেস্ট করেছিলেন মালারায়, তিনি কিন্তু ওনার কনস্টিটিউয়েন্সিতে 3টে ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে পিছিয়ে ছিলেন, এবং ওই 3টে ওয়ার্ড থেকেই লিডটা তোলা হয়। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও সেটাই হয়েছিল। ওই 3টে ওয়ার্ডকে পরবর্তীকালে বিভিন্ন কারণে ঢোকানো হয়, সেটা ইসলামী অধ্যুষিত, এবং তার মধ্যে একটা বড় অংশের কিন্তু এখনো অবধি 2026-এর ভোটার লিস্টে নাম ওঠেনি। এবং যে যাই বলুক, আমার এখনো মনে হচ্ছে যে এসআইআর এবার যেটা হচ্ছে সেটা আইন মেনেই হচ্ছে, এবং হিন্দুর ভোট বাদ গেল না মুসলমানের ভোট বাদ গেল, দেশের লোকের না বিদেশের লোকের ভোট বাদ গেল, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কাগজ, যে মানে নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বেসিসেই কিন্তু কাজটা হচ্ছে, ইরেটিক্যালি হচ্ছে না। এবং আরেকটা জিনিস দেখো, কিছু শোনার আগে বোঝার আগে একমাত্র রাজনৈতিক দল এবং একমাত্র রাজনৈতিক কি বলবো, মানে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক তো বটেই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল, তারাই কিন্তু পশ্চিমবঙ্গে বাধা সৃষ্টি করছে এসআইআর এ। আর ভারতবর্ষের অন্য জায়গায় কিন্তু সুষ্ঠুভাবে এসআইআর হয়েছে। বামেদের যে কেরাল, সেখানেও সুষ্ঠুভাবে হয়েছে। হ্যাঁ, এবং দেখো তামিলনাড়ু এরা তো বিজেপি বা কেন্দ্রীয় সরকারের প্রচন্ড বিরোধী, কিন্তু সেখানেও কিন্তু এসআইআর এ গোলমালটা হয়নি। এবং কুৎসিত ভাষায় আমাদের মুখ্য নির্বাচন কমিশনারকে গালাগাল, যেটা খিস্তির পর্যায়ে যায়, সেটা মমতা ব্যানার্জি করছেন। তার ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে, কারণ তার স্বার্থটা হচ্ছে ভারত বিরোধী স্বার্থ। তিনি করছিলেন যে বিদেশি নাগরিকদের ভোটে তিনি ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতায় থেকে ভারতবর্ষকে দুর্বল করা, ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার কাজ চালিয়ে যাবেন। এই জায়গাটায় কিন্তু উনি এখন খুব একটা সেফ জায়গায় নেই এই এসআইআর এর জন্য, সেটার জন্য ওনার বড় রাগ হয়েছে।